আসসালামু আলাইকুম। ঘরে যদি কোনো কিছু না থাকে, শুধু ডাল আর ডিম থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা বানিয়ে নেওয়াও খুব সহজ আর খেতেও অনেক মজা লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এজন্য আমি প্রথমেই বুটের ডাল দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করার জন্য পানি, পরিমাণ মতো একটু লবণ, হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর 2টা কাঁচা মরিচ একটু ফাটিয়ে দিব যেন ঝালটা ভালোভাবে বের হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6টা সিটি না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ঢাকনাটা খুলে দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা সিদ্ধ করার আগে আমি 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা ভালোভাবে ডালকুটনির সাহায্যে ঘুটে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে ডালটা বলক উঠিয়ে নেব। এ ফাঁকে আমি পেঁয়াজ আর মরিচের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে 2টা ডিম দিয়ে ভালোভাবে ডিমটা মাখিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিম ভাজার জন্য আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে মাখিয়ে রাখা ডিমটা দিয়ে কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে কড়াইয়ের মধ্যে ডিমটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ছোট ছোট পিস করে ডিমগুলোকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে ডিমটা কেটে নিতে পারেন। সবগুলো ডিম ভাজা হয়ে গেলে আমি ফুটন্ত গরম ডালের মধ্যে আমি একটা একটা করে ডিম দিয়ে দিব। সব ভাজা ডিমগুলো ডালের মধ্যে দেওয়া হয়ে গেলে 3 থেকে 4 মিনিটের মতো আমি ডালের সঙ্গে ডিমগুলোকে ফুটিয়ে নিব। ডালটাতে একটা বাগার দিতে হবে, এজন্য আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে একটু পাঁচফোড়ন দিতে পারেন, আমি দেইনি। তারপর পেঁয়াজ আর রসুনটা যখন একদম বাদামি কালার হয়ে আসবে, এর মধ্যে আমি ডাল আর ডিমটা দিয়ে দিব। দিয়ে 1 মিনিটের মতো জাল করে নিব। যখন একটা বলক চলে আসবে, সঙ্গে সঙ্গে চুলার জালটা বন্ধ করে দিব। এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই তরকারিটা দিয়ে কিন্তু ভাত অথবা রুটি যে কোনো কিছু অনেক ভালো লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।